হ্যালো এভরিওয়ান, তানজিলাস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের আয়োজনে থাকছে ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। এটি খুবই অল্প সময় এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এটি আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলো একটি পটেটো পিলারের সাহায্যে ভালো করে ছিলে নেব। আলুর খোসাগুলো ফেলে দিয়ে একটি ছুরির সাহায্যে আলুগুলো স্লাইস করে কেটে নিব। আলুর স্লাইসগুলো খুব বেশি মোটা অথবা একদম পাতলা হবে না, ঠিক এরকম করে কেটে নিতে হবে। এবার আমি এগুলোকে নিয়ে অফ ক্যামেরায় পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিব। এখন যে প্যানে আমি আলুগুলো ভাজবো সেই প্যানে আমি আলুর স্লাইসগুলো সাজিয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। সবগুলো আলুর স্লাইস এভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন প্যানের হাতলটা ধরে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে এবার আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আলুগুলো সেদ্ধ হতে থাক, চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পাপরিকা পাউডার। আপনাদের হাতের কাছে যদি পাপরিকা পাউডার না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা লাল মরিচের গুঁড়া দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলুন দেখে নেই আমাদের আলু কতদূর সেদ্ধ হয়েছে। ঢাকনাটা তুলে একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর ভিতরে একদম কাঁটা চামচটা ঢুকে গিয়েছে, তার মানে আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ফেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিব। এটা ভাজতে থাক, এর ফাঁকে চলে যাচ্ছি তৃতীয় স্টেপে। এখন একটি গ্রেটারের সাহায্যে চিজ গ্রেট করে নিব। এখানে আমি 1/3 কাপ গ্রেট করা চিজ নিয়েছি। এবার আমি ঢাকনা তুলে ভেজে রাখা ডিম আর আলুর উপরে দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। আমি কিন্তু একবারের জন্য চুলার আঁচ বাড়াইনি, একই চুলার আঁচে আমি ভেজে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে ঝটপট নাস্তা। খুব সহজে ঝটপট এরকমের নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।